আরে দারুন দারুন, এগুলো 10 টাকা করে? হ্যাঁ, 10 টাকায় চিকেন পকোড়া, 30 টাকায় চিকেন সাটে। বাহ, 10 টাকার দেখতে পাচ্ছ ফ্রাইড চিকেন, এটা হাফ 60 টাকা। ড্রামস্টিক পাকোড়াটাও কিন্তু নিয়েছে 10 টাকা। এটা ফুল মাত্র 80 টাকা। ওই জন্য তো বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, বেলঘড়িয়া কেউ দিতে পারবে। এটা ওজন কতটা বললে? 100 থেকে 700। এটা এত কিছু যদি বলে দিই তাহলে তো হয়েই গেল। যে যা ভাবে ভাবুক, কারোর ভালো কেউ দেখতে পারে না, সে বলুক। খাবো না পাকোড়া, খাবো না আমরা পাকোড়া। হ্যাঁ, খাবে না কেন? তোমার দিকে তাকাবো, এ বলছে এইদিকে, তোমার দিকে তাকাবো বলো। আধার কার্ডে ফটো তুলছে। না হাসলে হবে? এমনিই তো সব সময় হাসি। এসে খেতে হবে, দেখতে হবে, ব্যাস। আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে এসেছি মাত্র 10 টাকায় চিকেন পাকোড়া, মাত্র 10 টাকায় ফ্রাইড চিকেন, আরো বিভিন্ন রকম আইটেম আছে। দোকানে অলরেডি ভিড় হয়ে গিয়েছে, বেশি কথা বাড়াবো না, সোজা দোকানে যাওয়া যাক। ওখানে চলো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস। ওকে অলরাইট গাইস, এখন কিন্তু চলে এসেছি pakoda.com এ, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 10 টাকার যে চিকেন পাকোড়াটা আছে এটা কিন্তু ম্যারিনেশন কমপ্লিট হলো। আর ভিতরে প্রচুর রকম ফ্রাইড আইটেম আছে, যেগুলো কত কি প্রাইস আছে সবটাই কিন্তু তোমাদের দেখাবো। এইখানে দেখতে পাচ্ছ কিন্তু চিকেন স্যাটেটা আছে, সবটাই কিন্তু তোমাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দিদি কেমন আছো? ভালো। তোমার নাম কি আছে? আমার নাম সম্পা দে। পিসি আর ভাইজি মিলে দোকান চালাই। ফ্রাইড আইটেম কত থেকে শুরু হচ্ছে? 10 টাকা থেকে 80 টাকা। বাবা, মাত্র 10 টাকা থেকে স্টার্ট হচ্ছে। 10 টাকার মধ্যে কি কি রয়েছে? 10 টাকায় চিকেন পকোড়া, চিকেন পকোড়া, ক্রিসপি চিকেন। ওরে বাবা, আর কিছু? 20 টাকায় ললিপপ, চিকেন ললিপপ। হ্যাঁ চিকেন ললিপপ। 30 টাকায় চিকেন সাটে, বাহ। 60 টাকায় হাফ ড্রামস্টিক, 80 টাকায় ফুল ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিকটা একটু করে দেখাতে পারবে একবার? এটা হাফ 60 টাকা, ড্রামস্টিক এটা ফুল 80 টাকা। 80 টাকা? এত বড়? এত বড় 80 টাকায়? এত বড়, ওই জন্য তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, বেলঘড়িয়ার বুকে কেউ দেবে না। তাই বলছি তো, বেলঘড়িয়ার বুকে কেউ দিতে পারবে না। আরে 80 টাকা। এটা এত কিছু যদি বলে দিই তাহলে তো হয়েই গেল। এটা তো অনেকেই জানে। সে জানুক, তাও বলা এটা বলা যাবে না। এগুলোও বলা যাবে না। তোমার দোকানটার নাম কি রাখা জানা উচিত ছিল? pakoda.com না secret.com। হ্যাঁ, তোমরা যদি ভাবো secret.com তাহলে তাই। দেখে বল, এটা মুড়ির গুঁড়ো। এ বাবা, বলছে মুড়ির গুঁড়ো। যে যা ভাবে ভাবুক। এই বড় লেন্সি। এটা কি 200 গ্রামের উপরে হয়? এটা তো বলো। 3 থেকে 350 গ্রাম আছে এক একটা লেগে। এটার দাম 80 টাকা মাত্র? মাত্র 80 টাকা। ওই জন্য তো বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, বেলঘড়িয়া কেউ দিতে পারবে না। মাংস ইউজ হচ্ছে না তো এখন। কমেন্টে যদি কেউ বলে ইস বাজে মাংস দিচ্ছে, সে বলুক না, কারোর ভালো কেউ দেখতে পারে না, সে বলুক। বলুক, যার খাবারে যে বলছে বলুক, এসে খেতে হবে, দেখতে হবে, ব্যাস। পয়েন্ট টু বি নোটেড। এটা ইউজ হচ্ছে, এটা কি রিফাইন্ড অয়েল নাকি পাম অয়েল? এটাও সিক্রেট। তাও বলে দিচ্ছি। না, ওটা বলে দেব। এই যে পেপার দেখা যাচ্ছে না। এই যে পাম তেল আমরা ইউজ করি না, আমাদের যা আছে সব। আজকে উল্টো পাল্টা দেবো, কারো শরীর খারাপ হবে, খেয়ে বলবে এই তো ওই দিদির দোকানের খাবার খেয়ে হয়েছে। যা দেবো ভালো দেবো। কত পিস এরকম চিকেনের ফ্রাইড আইটেম বিক্রি হয়? এখন গরম বলে 20 কেজি, তাহলে এর বেশি হয়। তুমি 50? তুমি যদি 12টার সময় আসো দেখতে পারবে, এখানেই ধোয়া, এখানেই ম্যারিনেশন করে, এখানেই সব। আমাদের কোনো লুকাচুরি নেই। চোখের সামনে হয়, তাই তো? আমাদের লুকোচুরির কোনো ব্যাপার নেই। দিদি এগুলো তো একটু ছোট সাইজ হচ্ছে, এগুলোর প্রাইস কত? 60 টাকা। 60 টাকা, তাই তো? এগুলো তো কত গ্রাম? 200 গ্রাম মতো থাকে নাকি? এবারে 200 গ্রাম মতো থাকে। হ্যাঁ। দিদি একটা কথা, তুমি এখানে একা হাতেই করো নাকি আর কেউ? আমার পিসি আছে ওপাশে। ও আচ্ছা আচ্ছা। আগেই বলেছি, পিসি ভাইজি মিলে সামলাই। দোকানটা পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত হয়, তাই তো? হ্যাঁ। মাতৃভূমি লোকাল কি? হ্যাঁ, তাই ভাবতে পারো। এই যে চিকেন সাটিগুলো হাফ ফ্রাই করে রেখেছে, এটা কি যখন যে অর্ডার দেয় তখন তাকে গরম গরম সার্ভ করে দেয়, তাই তো? হ্যাঁ। মানে কোনো ঠান্ডার কোনো ব্যাপার নেই। ঠান্ডার কোনো ব্যাপার, যা নেবে সবই ফুল। আচ্ছা, পাকোড়াটা কি ভেজেছো? যেটা 10 টাকার পাকোড়া বললে সেটা তো ভাইরাল। ভাজা হয়ে এক কড়াই শেষ হয়ে গেছে, এবার আবার হবে। তাহলে আমরা কি পাবো না? আমরা কি খাবো না পাকোড়া? খাবো না আমরা পাকোড়া? হ্যাঁ, খাবে না কেন? কি অল্প মার্জিনে লাভ করে সেলটা করছে, তাই তো? না, সেটাও বলা যাবে না, সেটাও তাই তো? আমাদের সিক্রেট। এখন যদি না চালাই হাত,
পরে ভিড় সামলাতে পারবো না। ব্যাংকে সেভিংস হবে না তাই তো? সামলাতে পারবো না, কাস্টমার সামলাতে পারবো। ব্যাংকের সেভিংস তো দূরের কথা, কাস্টমার সামলাতে। এখানে পার ডে চিকেন পার ডে সেল হয় তাই তো? কোনো বাসি কেস নেই? বাসি পাবেই না। চিকেন সেটে যেটা আছে ওটা হচ্ছে 20 টাকা দাম বললে তাই তো? এই 30 টাকা। 30 টাকা? ও বলছে 20 টাকা, আমি তো বলছি 30 টাকা। হ্যাঁ 10 টাকা কম করে দিচ্ছে। 20 টাকা বলবে, তারপরে হু করে মানুষ এসে বলবে যে তোমরা ইউটিউবে বলেছো 20 টাকা করে, ব্যাস। হ্যাঁ এখন কি আচ্ছা দিদি, আমি মনে করেছিলাম যে 1 পিস করে চিকেন থাকবে, বাট এর মধ্যে তো 2-3 পিস করেও চিকেন যাচ্ছে। হতে পারে, এখন হাতে মানে তোলার একটাতে উপর কোনোটা নির্ভর। যাচ্ছে না, দুটো তো ম্যাক্সিমাম যাচ্ছে। আরে লাভ দারুণ। আচ্ছা মশলা বাদে আপনি কি পিসি? হ্যাঁ ওইটা পিসি আর এই ভাই। হ্যাঁ আমাদের দোকান। হ্যাঁ বলো। পিসি পিসি এদিকে তোমার দিকে তাকাবো, এ বলছে এইদিকে, আমি কি তাকাবো বলো? বলো, সবার দিকে তাকাতে হচ্ছে। সত্যি বলতে হাত এদিকে না এদিকে। ইউটিউবাররা মানে আমাদের বলতে বলতে রোজ এরা জানি মানে হাঁপিয়ে যাচ্ছি। আরে তখন ভিড়ের টাইমে আসে, যখন ভিড়ের টাইমে 5টা পর থেকে আমাদের আমি কিন্তু অনেক আগে এসেছি, আমি একটা সময় চলে সেলটা কিন্তু বেড়েছে। কিন্তু করে দিতে পারতো, সেলটা কিন্তু মানে বেড়েছে ফাঁকা টাইমে করলে সব ইউটিউবার থাকাতে সেল তো বেড়েছে কিন্তু। আরে দারুন দারুন, এগুলো 10 টাকা করে? হ্যাঁ আরে সাবাস রে, বাপ রে বাপ। এটা ওজন কতটা বললে? 6 থেকে 700 6 থেকে 700 গ্রাম তাই তো? কেউ যদি 1 পিসও চায় 1 পিসও দেবে তোমরা তাই তো? আর এখানে পার্সেলের জন্য কি এক্সট্রা কোনো প্রাইস লাগছে? না। এখন এগুলো কি চলে যাচ্ছে? ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন। হ্যাঁ কি বলছো বেশি? দেখাবে? না হাসলে হবে? এটাতে কি মশলা ইউজ করছে একটু এটা তো বলো। চাট মশলা। একটা সস ইউজ করছে, এটা আমি বলে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে স্যালাড দিয়ে দেওয়া হচ্ছে, চপ করা অনিয়নটা দেওয়া হয়েছে তাই তো? আমাকে হইছে না একসঙ্গে দেবেন আমার। ওকে অলরাইট গাইস, পিসি আর ভাইজির দোকান থেকে কিন্তু এখন নিয়ে নিয়েছি 10 টাকার দেখতে পাচ্ছ ফ্রাইড চিকেন, প্লাস এখানে দেখতে পাচ্ছ পাকোড়াটাও কিন্তু নিয়েছে 10 টাকা, সাথে চপ করা অনিয়ন দিয়েছে। এটা হচ্ছে কোন জায়গাটায় সবটাই তোমাদের বলছি, তার আগে বলে নি এর টেস্টটা কেমন হবে। তারপরে ফ্রাইড চিকেনটা ভাঙছে, একটু দেখে নাও। এই দেখো ওটা দেখতে পাচ্ছ একদম সলিড, ওটাই কিন্তু সলিড। দেখো 25-30 টাকায় তোমরা যে চিকেন উইংস গুলো খাও, ফ্রাইড উইংস গুলো ক্রিস্পি, এটাও ঠিক তেমনই, বাট 10 টাকা দাম হিসাবে বলছি না, এটা খেতে অসাধারণ টেস্ট। আর একটু তোমাদের সস দিয়ে খেয়ে দেখাই। দারুণ টেস্ট লেগেছে। বেসিক্যালি একটা জিনিস দেখো, কোনো কোটিং দেখতে পাচ্ছ এতে? শুধু চিকেন দেখতে পাচ্ছ, এর সাথে অল্প হালকা পরিমাণে কোটিং দিয়েছে। আর তাছাড়া এর টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে। চপ করে অনিয়ন দিয়ে খাওয়া যাক। দেখো 10 টাকা হিসাবে বলবো না, এর খেতে টেস্ট অসাধারণ লেগেছে। এবার 10 টাকা চিকেন পকোড়াটা তোমাদের দেখাচ্ছি। ওরে গরম রে ভাই, দেখতে পাচ্ছ কোটিং আছে আর চিকেন দেখতে পাচ্ছ। ওহো এই দেখো এই দেখো, এটা কিন্তু পুরোটাই চিকেন। এই পাশেটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা কোটিং, দেখতে পাচ্ছ এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া, এই পাশে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আছে। এই দেখো এইটা পুরোটা চিকেন, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি পুরোটা চিকেন। তো এই পাশটা হচ্ছে কি কোটিং, ফার্স্টে একটুখানি কোটিংটা সস দিয়ে নিয়ে একটু খাওয়া যায়। দেখো কোটিং এর মধ্যে জাসম দেওয়া আছে, আইব্রো দেওয়া আছে, কর্নফ্লাওয়ার ডাস্ট দেওয়া আছে, ক্যাপসিকাম দেওয়া আছে ছোট ছোট করে কেটে। 10 টাকা যেরকম চিকেন পকোড়া হয় ঠিক তেমনই, বাট চিকেনটা একটু তোমাদের দেখাবো। দেখো তোমরা এখানে 20-25 গ্রাম মতো কিন্তু চিকেন পেয়ে যাবে, ঠিক আছে? এই যে চিকেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাড় সমেত দিয়েছে, দেখো বোন দেখেছো, হাড় সমেত কিন্তু এটা দিয়েছে। এটা কিন্তু পুরোটাই হাড়, বুঝতে পারছো? এটা কিন্তু পুরোটা হাড়। অন্য জায়গায় যেরকম বোনলেস পিস হয়, এখানে কিন্তু বোনলেস পিসটা নেই, এখানে পুরোটাই কিন্তু চিকেন যেটা আছে কিন্তু হাড় সমেত আছে, বোন সমেত। চলো একটু চিকেনটা খাই। হাড়ের জন্য ব্যাপারটা আরো মুচমুচে হয়েছে। দেখো এটা খুলে তো আমি পোস্টমর্টম করেছি, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে চিকেন দিয়ে এটা দিয়ে চলো খাওয়া যাক। দারুণ টেস্ট হয়েছে। দেখো এখনো এতটা কিছু আছে,
সবটা খেয়ে নি দেন ব্যাক করি। অলরাইট গাইস, পিসি আর ভাইজির দোকান থেকে কিন্তু ফ্রাইড আইটেম আমি দুটো ছিল 10 টাকা দামে চিপেস্ট প্রাইসের মধ্যে দুটো ট্রাই করলাম। এছাড়া আরো প্রচুর রকম ফ্রাইড আইটেম আছে, তোমাদের যদি ইচ্ছা করে তো অবভিয়াসলি এখানে চলে আসবে। বাট তোমরা এখানে আসবেটা কি করে, তোমাদের একটু লোকেশনটা বলে দিই। দেখো এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। এবার বেলঘড়িয়া স্টেশনে তোমরা আসবে কি করে, তোমরা দমদম থেকে চলে আসতে পারো, দমদমের পরের স্টেশনে বেলঘড়িয়া, ব্যারাকপুর লোকাল ধরবে, বেলঘড়িয়ায় চলে আসবে। ঠিক দেখতে পাচ্ছ দুটো তিনটে দোকানের পরেই কিন্তু এখানটায় ফ্রাইড আইটেম গুলো পাওয়া যাচ্ছে। তো আমার একটা কথাই ওপিনিয়ন বলবো, আমার টেস্ট কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তোমাদের যদি ইচ্ছা করে অবভিয়াসলি এখানে এসে খেও। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে মেক শিওর ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করো, ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লেগেছে, ভিডিওটি শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।